দেশজুড়ে প্রাকৃতিক বেষ্টনী গড়তে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বাগেরহাটে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় জেলা জুড়ে বৃক্ষায়নে সজীব হয়ে উঠছে প্রকৃতি পরিবেশ। এমন উদ্যোগ উপকূলীয় পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা। সংবাদদাতার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির আরও একটি রিপোর্ট। অথই সাগর আর প্রাকৃতিক সৌন্দর্যের আধার উপকূলীয় জেলা বাগেরহাট। প্রকৃতির এমন মনোরম দৃশ্যের বিপরীতে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগের সামনে অসহায় জেলাবাসী। এমন বাস্তবতায় বাংলালিংকের সহায়তায় উপকূলে সুরক্ষা বলয় তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বাগেরহাট জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে যে কাজটি করা হয়েছে, ম্যানগ্রোভের চারা রোপণ করা হয়েছে। কেন এই ম্যানগ্রোভের চারা আমরা উপকূল অঞ্চলে রোপণ করব? কারণ এর মাধ্যমে আমরা এই যে ঝড় জলোচ্ছ্বাস হয় সেটাকে কিন্তু যদি কমিয়ে আনতে চাই, মাটির ক্ষয় যদি রোধ করতে চাই, তাহলে কিন্তু এই ম্যানগ্রোভের চারা রোপণ করতে হবে উপকূল অঞ্চলে। আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশে যত পারি বৃক্ষরোপণ করি এবং সবুজে ছেয়ে ফেলি এই বাংলাদেশটাকে। মোরেলগঞ্জের আম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় দেশীয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। গাছের মাধ্যমে যেহেতু আমরা অক্সিজেন সংগ্রহ করি বা গ্রহণ করি, তো সেক্ষেত্রে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনেক সুন্দর। চ্যানেল আই এবং বাংলালিংক যে উদ্যোগটা নিয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অনুকরণীয় বলছেন বিশিষ্টজনরা। সারা দেশে চ্যানেলে এরকম কর্মসূচি পালন করুক, ছাত্রছাত্রী উদ্বুদ্ধ হোক এবং সারা দেশে বৃক্ষরোপণ ভালোভাবে কাজটা এগিয়ে আসুক। আমাদের পরিবেশকে হারিয়ে ফেলছি কিন্তু, তো এরকম উদ্যোগ আমরা সবার পক্ষ থেকে প্রতিটা স্থানে আমরা জানি এরকম বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করতে পারি, আবারও আমাদের পরিবেশকে রক্ষা করতে সহায়তা করতে পারি। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে এবং প্রকৃতিকে সঠিকভাবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ রাখবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা এবং অভিযোজন নিশ্চিতে সচেতনতা ও সমন্বিত উদ্যোগের আহ্বান উপকূলবাসী সহ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। শহরাঞ্চলের শিশু কিশোরদের মাঝে